ঈদে মিলাদুন নবী আছে? কিচ্ছু জানে না, নিজেও কানা আবার অপরকেও কানা, আবার পথ দেখাচ্ছে। ঈদে মিলাদুন নবী বিশ্ব নবী দিবস নয়, বিশ্ব নবী দিবস বলবেন না, এটা হচ্ছে ঈদে মিলাদুন নবী। বিশ্ব নবী দিবস বললে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট করা হবে কৌশলে। এটা বিশ্ব নবী দিবস নয়। বিশ্বের বাইরে যা কিছু আছে, তার বাইরে যা কিছু আছে, সব জায়গাকার নবী, সবার নবী। সেই জন্য ঈদে মিলাদুন নবী। কোন ঈদ? ঈদ উল ফিতর। সেই ঈদ উল ফিতরের ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী। ঈদ উল আজহার সেই ঈদ, তার ঈদের ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী। এইরকম জুম্মা থেকে শুরু করে আরাফাতের ময়দান, হজ থেকে শুরু করে যত রকমের ঈদ আছে পৃথিবীর বুকে, সমস্ত ঈদের সেরা ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তো ঈদে মিলাদুন নবী এই মজলিস স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনা শরীফ থেকে আমাদের প্রতি নজর করছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী। এই যে আকীদা, যখন এই আকীদার সাথে মিলে যাবে যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই মজলিস শরীফ থেকে, আমাদের এই ঈদে মিলাদুন নবীর মজলিসে উনি নজর করছেন, উনি নেক নজর দিচ্ছেন, ওনার নজরটা এদিকে আছেন, ওনার মনোসংযোগটা ওনার আছেন, উনি কানে শুনছেন আমাদের দরুদ শরীফ, আমাদের প্রশংসা, তখন আমাদের এই ভাবের সাথে, আমাদের কর্মের সাথে আমাদের এই কর্মটা তখন সাফল্যমণ্ডিত হবে। ততক্ষণ পর্যন্ত সাফল্যমণ্ডিত হবে না। এখনই বলবেন যে আল্লাহর নবী, আমরা তো এখানে আছি কাসরা গ্রামের মজলিসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আমাদের দিকে নজর দেবে? এ তো মনে চলে আসবে, বলে শিরক করছে। কিচ্ছু জানে না, নিজেও কানা আবার অপরকেও কানা, আবার পথ দেখাচ্ছে। তুমি বলছো ঈদে মিলাদুন নবী আছে, সে আমাকে বলছে দলিল দেন। আমি বললাম কেন? বলছে আমরা রাসূলের মহব্বতে করি। আমি বললাম ভক্ত ভালো, অন্ধ ভক্ত ভালো নয়। আচ্ছা, কানা যদি পথ দেখায়, কি পথ দেখাবে বুঝতে পারছেন? এরা হচ্ছে সব কানার কানা, এরা কিচ্ছু জানে না। আর এরা একটাই জানে, এদের মানুষকে ইমানের কিভাবে লুট করতে হবে এটা খুব ভালো জানে। নিজে কানা, পথ চেনে না, অপরকে পথ দেখায়। এরা হচ্ছে কানার হাট বাজার। এগুলো কি? এগুলো কানার হাট বাজার। নিজেও কানা, পথ চেনে না, অপরকে পথ দেখায়, আর নিজেও কানা, পথ যারা দেখছে তারাও কানা। এইভাবে পুরো সৃষ্টি করে দিয়েছে যে কানার হাট বাজার একটা পরিবেশ তৈরি করে দিয়েছে পৃথিবীর বুকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূর্যগ্রহণ হয়েছে আকাশে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ লম্বা নামাজ পড়লেন, কুসুফের নামাজ। এই নামাজ পড়া শেষ হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। দোয়ার পরে আসমানের দিকে হাতটা বাড়িয়ে দিলেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন হাত মোবারককে কেন আসমানের দিকে বাড়িয়ে দিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি দুনিয়ার বুক থেকে আমি নামাজের পরে দেখতে পাচ্ছি, আমি জান্নাতের দিকে তাকাচ্ছিলাম, আর জান্নাতের দিকে তাকিয়ে দেখছি জান্নাতের মধ্যে আঙ্গুর। ওই আঙ্গুরকে আনার জন্য আমি হাত বাড়িয়েছিলাম, ওই হাতকে আবার ফিরিয়ে নিয়ে চলে এলাম। আমি যদি তোমাদের জন্য এই জান্নাতের দিকে হাত বাড়িয়ে আমি ওই আঙ্গুরগুলো নিয়ে চলে আসতাম তোমাদের কাছে, তোমরা সারা জীবন কিয়ামত পর্যন্ত এই আঙ্গুর খেতে, জান্নাতি আঙ্গুর কখনোই শেষ হতো না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার নবী, তিনি तमाम নবীদের নবী, তারা বিশ্ব জগতের নবী, বিশ্বের বাইরের নবী, সমস্ত মানুষের নবী, সমস্ত জিনেদের নবী, সমস্ত পশু পক্ষীর নবী, तमाम বিশ্ব জগতের সমস্ত সৃষ্টির নবী, 18,000 মখলুকাতের নবী, যাদের প্রাণ নেই তাদের নবী, সমস্ত কিছুর যিনি নবী, তিনি যদি দুনিয়ার বুকে দাঁড়িয়ে আসমানে হাত বাড়িয়ে যদি জান্নাতের আঙ্গুর আনতে পারেন, সেই হায়াতুন নবী মদিনা শরীফ থেকে আমাদের দিকে নেক নজর দিতে পারে কিনা আপনারা বলুন? এ তো বিশ্বাস করতে পারি না। কেমন নবী মানি, কেমন নবী মানি যে নবীকে তো মানতেই পারছি না।
নবীজিকে আমাদের কাছে আল্লাহ রহমত করে পাঠালেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে রহমত করে পাঠিয়েছি। আর আমরা কি করছি? নবীজি এটা জানে না, ওইটা জানে না, সেইটা পারে না। আচ্ছা, নবীজিকে কি ওই জন্য আমাদের কাছে পাঠিয়েছে আল্লাহ? আমাদেরকে নবীজিকে আল্লাহ পাঠিয়েছেন আমাদের কাছে কিসের জন্য? নবীজি এইটা পারে না, নবীজি ওইটা জানে না, নবীজি ওইটা ভুল করেছে, নবীজি এটা জানতেন না, এর জন্য আল্লাহ পাঠিয়েছে আমাদের কাছে নবীজি। নাউজুবিল্লাহ। এটা উম্মতে মুহাম্মাদি বুঝলো না। উম্মতে মুহাম্মাদি বুঝলো না যে নবীজিকে কেন পাঠিয়েছে। নবীজিকে আল্লাহ পাঠালেন রহমত করে। নবীজি আল্লাহ আর নবীজিকে আল্লাহ পাঠালেন তোমার দয়ার নবীকে পেয়ে তোমাদের অন্তরের মধ্যে, মনের মধ্যে যত রকমের কালিমা আছে সমস্ত কালিমাকে দূর করে দাও, সমস্ত কালিমাকে খালি করে দাও, সমস্ত পাপ থেকে তোমাদের শরীর থেকে বের করে দাও, তোমাদের অন্তর থেকে বের করে দাও, তোমাদের কল্প থেকে বের করে দাও। আর আমার দয়ার নবীর মহব্বত ভালোবাসা তোমরা শরীরের মধ্যে ভরিয়ে নাও, অন্তরের মধ্যে ভরিয়ে নাও। এই জন্যই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের কাছে পাঠিয়েছেন। আর আমরা তার পরিবর্তে কি করছি? নবী জানে না, নাউজুবিল্লাহ। তো নবী জানবে না তো কে জানবে? আমার 14 পুরুষ জানবে? হ্যাঁ, নবী জানবে না তো কে জানবে? বলে নবী জানে, জানে না, আল্লাহ জানে। বলে আমরা সাহাবা মানি, আমরা বিরাট সাহাবা, আমরা বিরাট বুজুর্গ, বড় হুজুর। আচ্ছা, যদি নবী না জানে, আমি কিছু উদাহরণ দিচ্ছি হাদিস শরীফ দিয়ে, কোরআন শরীফের আয়াত দিয়ে, যে নবী যদি না জানেন তাহলে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন কেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম। হে আমার বান্দা সকল, তোমরা যা কিছু আমল করো, ওয়া কুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম, আমি আল্লাহ তোমাদের সমস্ত আমলকে আমি দেখি। কোরআন শরীফ আয়াত মানতে হবে, তারপরে তো অন্য কথা। ওয়া রাসূলুহু, এবং আমার রাসূলও দেখেন। আমি একটু আগে বলছিলাম না যে আমার নবীজি আমার ঈদে মিলাদুন নবী মজলিস এই দিকে নজর করছেন। মোল্লারা বলবে শিরক করছে। মোল্লা মানে আপনারা মোল্লা পড়ার লোক নয়, আমাদের আমাদের মৌলভী মোল্লা। তাহলে আল্লাহ বললেন কুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম, তোমরা যা আমল করো আমি আল্লাহ সবই দেখি।